আজকে গলাচিপা পৌরসভার ২ নং ওয়ার্ডের আওতাধীন শ্যামলীবাগ এলাকাতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং এই মোবাইল কোর্ট পরিচালনাকালে আমাদেরকে গলাচিপা থানা এবং আমাদের সরকারের রাজস্ব দপ্তরের প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। এই জায়গায় আমরা একটি বসত বাড়িতে কিছু পণ্যের মজুদ পাই, যেটি মজুদকরণের সপক্ষে মজুদকারী কোনো সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি এবং তৎপ্রেক্ষিতে তার দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় 40,000 টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে এবং আদায় করা হয়েছে। এবং এই যেই সিগারেটের যে পণ্যগুলো আপনার এই জায়গা থেকে আমরা পেয়েছি সেগুলো জব্দ করা হয়েছে এবং পরবর্তী পরীক্ষা নিরীক্ষা সহ অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট রাজস্ব দপ্তরের কর্মকর্তাগণ এগুলো তাদের জিম্মায় প্রদান করা হচ্ছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা সমাপনান্তে নিশ্চিত হওয়ার পরে সেগুলোর নিষ্পত্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রাতে এই গলাচিপা পৌরসভা থেকে মূসক 6.3 না থাকায়, পাশাপাশি এই ব্যান রোলগুলো নিয়ে কিছুটা সন্দেহ থাকায় প্রায় 50,000 শলাকা সিগারেটের এগুলো উদ্ধার করা হয়। সেগুলো আমাদের কাস্টমসের পক্ষ থেকে জব্দ করা হয়েছে। এটার যদি পরবর্তীতে যদি এই ব্যান রোলের যদি সত্যতা না থাকে বা এগুলো যদি ডুপ্লিকেট হয়, সেটার আইনগত ব্যবস্থা নেওয়ার পরবর্তীতে আপাতত এটা কাস্টমসের হেফাজতে থাকবে। কোথা থেকে উদ্ধার করা হয়েছে? এটা হচ্ছে গলাচিপা পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের এই পেয়ারা বাগানের ওখান থেকে। সাথে কি আটক করা হয়েছে? সাথে আটক না, এটার সাথে একজন ব্যক্তি আছে, বাট সে এটা মালিক না।